বর্তমান জেনারেশনে ইন্টারনেট ব্যবহার করে না এমন লোক পাওয়া যাবে না বললেই চলে। পুরো বিশ্বে যদি 10 জন মানুষ থেকে থাকে তবে তার মধ্যে 7-8 জন মানুষই ইন্টারনেট ব্যবহার করে। আর ইন্টারনেট ব্যবহার করার ফলে মানুষ প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে। আর এই প্রযুক্তি কিছু মানুষের জন্য যেমন আনন্দদায়ক এবং কিছু মানুষের জন্য বেদনাদায়ক, যার কারণ সাইবার অ্যাটাক। বার্ষিক 1.5 মিলিয়ন সাইবার আক্রমণের ঘটনা ঘটে। এর মানে হলো দিনে 4000 আক্রমণ, ঘন্টায় 170 বা প্রতি মিনিটে প্রায় 3টি আক্রমণ হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে সাইবার হামলার শিকার হওয়া মানুষগুলো কোনো না কোনোভাবে ইন্টারনেট ব্যবহারের দ্বারা হামলার শিকার হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সাইট সম্পর্কে আলোচনা করব যে সাইটটির দ্বারা আপনিও আপনার কোনো না কোনো বন্ধুর সাথে প্রাঙ্ক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে আমাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজার এখানে টাচ করব। এখানে টাচ করার পর আমাদের গুগল অপশন থেকে এখানে আমরা সার্চ করব। আমি যেটা সার্চ করি ঠিক এই লিঙ্কটা আপনি সার্চ করবেন বা এই ওয়েবসাইটে সার্চ করবেন NAMIRZ.com। তারপরে এখানে গো অপশনে টাচ করবেন। গো অপশনে টাচ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া আছে। যেহেতু আপনাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেই জন্য আপনি এখান থেকে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা তারপরে এখানে যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনে টাচ করব। এই সাইন আপ অপশন টাচ করার পর এখানে লেখা আছে উপরে ইউজার নেম, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, ইমেইল, এজ, কান্ট্রি। তো আমরা প্রথমে এখান থেকে আমরা একটা নাম সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন আমি আমার নামে দিচ্ছি Safayet.𝐥𝐥𝐿। তারপর এখানে পাসওয়ার্ড দিচ্ছি Safayet1234। আবার একই পাসওয়ার্ড দিচ্ছি SAFAYET1234। তো তারপর এখান থেকে আমাদেরকে একটা ইমেল দিতে হবে। তারপর যে কোনো একটা ইমেল আপনি এখানে দিয়ে দিবেন। তো ইমেল দিয়ে দেওয়ার পর আপনার এখানে এজ চাইবে, আপনার বয়স যেটা অবশ্যই আপনি আপনার বয়স 18 বছরের উপরে দিবেন। তা আমার যে বয়সটা আছে আমি সেটাই দিয়ে দিচ্ছি। তারপর আমাদের এখানে সিলেক্ট করতে বলছে কান্ট্রি, আমরা কোন দেশে থাকি আমরা অবশ্যই সেই দেশ থেকে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অপশন আসছে আই এম নট এ রোবট, আপনি এই অপশনে টাচ করবেন। এই অপশন টাচ করে দেওয়ার পরে আপনার এখানে কিছু ক্যাপচার বলবে ভেরিফাই করার জন্য। তো এখান থেকে বলতেছে বাইসাইকেল, আমরা বাইসাইকেল কোথায় কোথায় আছে আমরা সেটা টাচ করে দেব। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, যেখানে যেখানে আছে সেখানে আপনি টাচ করে দিবেন। তারপর নেক্সট ক্লিক করবেন। হচ্ছে না, তার মানে আমাদেরকে আর একটু স্কিপ করে দিই। আমরা এটা কার কোথায় কোথায় গাড়ি আছে এখানে 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 4টা আমরা এখানে ভেরিফাই করে দেব। তো আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে যে সাইন ইন নাও এই অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে টাচ করবেন। তো আমার ফোনে যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে, আমি আর দ্বিতীয়বার অ্যাকাউন্ট করলাম না, আমি সোজা এখন আমার অ্যাকাউন্টে আপনাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি একদম প্রমাণ সহকারে। তো বন্ধুরা, লগ ইন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে মাই ভিকটিম দেখতে পাচ্ছেন, চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, অথবা লগ আউট অপশন দেখতে পাচ্ছেন। তো আপনাদের লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খুব সহজেই মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার বন্ধুর অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট, আপনার জিমেল হোক, ফেসবুক হোক, পাবজি হোক, টিকটক অ্যাকাউন্ট হোক, বিভিন্ন কিছু আপনি হ্যাক করতে পারবেন। তো কীভাবে, এই দেখুন এখানে কী কী অপশন আছে, ফেসবুক, তারপর ফেসবুক মানি উইথ এফবি, তারপর এফবি প্রোফাইল ভিজিটর, ফেসবুক লাইক, পাবজি ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স উইথ ফেসবুক, টিকটক, ফেসবুক নিউ, জিমেল, ফেসবুক অ্যাপ্লিকেশন, টিকটক নিউ, জয়েন টিকটক বেটা। তো আমি শুধু কীভাবে করবো আপনাকে জাস্ট একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আপনি ধরেন এখান থেকে জাস্ট প্রথমে এই যে ফেসবুক মানি উইথ এফবি এই অপশনে টাচ করবেন। এখান থেকে যে লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার সাথে সাথে আপনাকে একটি সাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে এই উপরে যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে আপনাকে জাস্ট এই লিঙ্কটা কপি করে নিতে হবে। তো কপি করে নেওয়ার পরে আমি এখন চলে যাব ব্যাক অপশনে। ব্যাক অপশনে আসার পর আমি এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আমি আমার
একটি নোটপ্যাডে আপনাকে ডায়াল করে দেখাচ্ছি। আমি আমার নোটপ্যাডে গেলাম, এখান থেকে একটি নতুন করে একটু ফাইল নিলাম। ফাইল নেওয়ার পর এখানে আমি একটু নিচে আসলাম, নিচে এসে আমি এটাকে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এই লিঙ্কটাকে আবার এখান থেকে, মানে আপনি চাইলে আপনার যে কোনো ফ্রেন্ডকে, আমি আপনাকে ওইখান থেকে দেখাচ্ছি, আপনি এখানে ঝামেলা হবেন। আমি ধরেন আমি আমার কোনো একটা ফ্রেন্ডকে এটা পাঠাবো। তো ধরেন জাস্ট আমি এই ছেলেটাকে একটা পাঠালাম, এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ঠিক এরকম একটি অপশন আসবে তার কাছে বা যার কাছে আপনি পাঠাবেন। তো এই অপশনে টাচ করলেই এইভাবে টাচ করবে, যদি সে টাচ করে সামনে এইভাবে কিছু অপশন চলে আসবে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো আমি আপনাকে দেখাচ্ছি, সে যদি আপনাকে যাকে দিবেন সে যদি টাচ করার পরে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেন, জাস্ট এখানে কী করবেন, ধরেন আমি দিচ্ছি 01812345678, এই হচ্ছে একটা নাম্বার দিলাম, বা এখানে পাসওয়ার্ড দিলাম ধরেন SAFAYET1234, এটা হচ্ছে পাসওয়ার্ড দিলাম। জাস্ট এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে পেজটা আপনাকে অন্য কোথাও নিয়ে যাবে বা আপনার আসবেন এরকম কিছু একটা দেখাবে, এই যে এরকম কিছু ওয়েবসাইটে নিয়ে আসবে যে একটু লগ ইন করবে। তো অনেকবার তাকে এইভাবে একটু ইমপ্রেস বা বলায় বলতে হবে যে এখানে টাচ করো, তাহলে এখানে হয়ে যাবে। তো এখন আমি আপনাকে দেখাই এটা কীভাবে কাজ করলো। তো আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের ওই অ্যাপসটিতে, বা আমরা চলে যাব এখান থেকে ওই ওয়েবসাইটে। এই যে এই ওয়েবসাইটে চলে আসার পরে এই দেখেন অলরেডি কিন্তু আমার এখানে লেখা চলে আসছে ভিকটিম ইন 24 আওয়ার্স, মানে একটা ভিকটিম অলরেডি চলে আসছে এইমাত্র যেটা আমি করলাম। তো এখন এটা কীভাবে চেক করবো, এই দেখেন মাই ভিকটিম, এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করার পরে সাথে সাথে আমাকে এই যে আমার ভিকটিম এখানে নিয়ে যাবে। দেখেন আমি একটু আগে যে নাম্বারটা দিয়েছিলাম ইউজার নেমের, এখানে এই যে সেই নাম্বারটা আসছে, তারপরে এই যে ইউজার পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা চলে আসছে। আর এই দেখেন ডেট কবে, 7 আগস্ট 2024 19/10/20, অলরেডি কিন্তু এখানে ডেটটা চলে আসছে, এই যে ভিকটিম আইপি। আপনি জাস্ট এখান থেকে এভাবে টাচ করে এটাকে কপি করে নিতে পারবেন, পাসওয়ার্ডটা এভাবে কপি করে নিতে পারবেন। আর লিঙ্কের অপশন তো আপনাকে দেখিয়ে দিলাম। এই অপশনে এসে আপনি এখান থেকে যে কোনো লিঙ্ক দিয়ে যে কারো অ্যাকাউন্ট আপনি হ্যাক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ।